আয়াত ১১০ إذ قال الله يا عيسى ابن مريم اذكر نعمتي عليك وعلى والدتك إذ أيدتك بروح القدس تكلم الناس في المهد وكهلا وإذ علمتك الكتاب والحكمة والتوراة والإنجيل وإذ تخلق من الطين كهيئة الطير بإذني فتنفخ فيها فتكون طيرا بإذني وتبرئ الأكمه والأبرص بإذني وإذ تخرج الموتى بإذني وإذ كففت بني إسرائيل عنك إذ جئتهم بالبينات فقال الذين كفروا منهم إن هذا إلا سحر মুবিন। অনুবাদ: স্মরণ করুন যখন আল্লাহ বলবেন, হে মারিয়ামের পুত্র ঈসা, আপনার প্রতি ও আপনার জননীর প্রতি আমার নিয়ামত স্মরণ করুন, যখন রুহুল কুদুস দিয়ে আমি আপনাকে শক্তিশালী করেছিলাম এবং আপনি দোলনায় থাকা অবস্থায় ও পরিণত বারেসে মানুষের সাথে কথা বলতেন। আপনাকে কিতাব, হিকমত, তাওরাত ও ইঞ্জিল শিক্ষা দিয়েছিলাম। আপনি কাদামাটি দিয়ে আমার অনুমতিক্রমে পাখির মতো আকৃতি গঠন করতেন এবং তাতে ফু দিতেন, ফলে আমার অনুমতিক্রমে তা পাখি হয়ে যেত। জন্মান্ধ ও কুষ্ঠরোগীদেরকে আপনি আমার অনুমতিক্রমে নিরাময় করতেন এবং আমার অনুমতিক্রমে আপনি মৃতকে জীবিত করতেন। আর যখন আমি আপনার থেকে ইসরায়েল সন্তানকে বিরত রেখেছিলাম, যখন আপনি তাদের কাছে স্পষ্ট নিদর্শন এনেছিলেন, তখন তাদের মধ্যে যারা কুফুরি করেছিল তারা বলেছিল, এটা তো স্পষ্ট জাদু। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। আলোচ্য আয়াতসমূহে ঈসা আলাইহিসসালামের ওইসব অনুগ্রহের বিষয় উল্লেখিত হয়েছে যা বিশেষভাবে ঈসা আলাইহিসসালামকে মৌজিজার আকার দেয়া হয়েছে। এতে একদিকে বিশেষ অনুগ্রহ ও অপরদিকে জবাবদিহির দৃশ্যের অবতারণা করে বানি ইসরায়েলের ওই জাতিদ্বয়কে হুঁশিয়ার করা হয়েছে, যার এক জাতি তাকে অপমানিত করে নানা অপবাদ আরোপ করে কষ্ট দেয় ও অন্য জাতি আল্লাহ কিংবা আল্লাহর তার পুত্র আখ্যা দেয়। ২ নং ফুটনোটের বিবরণ। রুহুল কুদুস অর্থ পবিত্র আত্মা। এর দ্বারা জিব্রাইল আলাইহিসসালামকেই উদ্দেশ্য করে হয়ে থাকে। কোরআন ও সুন্নাহে এই অর্থেই রুহুল কুদুস শব্দটি ব্যবহৃত হয়েছে, যেমন সূরা বাকারা ৮৭, ২৫৩, সূরা মায়েদা ১১০, সূরা নাহাল ১০২। ৩ নং ফুটনোটের বিবরণ। অর্থাৎ যখন তারা আপনাকে হত্যা করতে উদ্যত হয়েছিল, তখন আমি তাদের হাত থেকে আপনাকে হেফাজত করে আপনাকে আকাশে উঠিয়ে নিয়েছিলাম, অথচ আপনি তাদের কাছে প্রকাশ মৌজিজা নিয়ে উপস্থিত হয়েছিলেন। মুয়াস্সার।